কন্টিনিউ ভাবে 7 দিন ধরে এক আসনে বসে কথা শ্রবণ করতে হবে। জিতাসন জিতেন্দ্রিয়, সর্বপ্রথম নিজের আসনকে জিততে হবে, নিজের ইন্দ্রিয়কে জিততে হবে। খুব সুন্দর মহারাজ সাত্বিক আহার করবে, আর সাত্বিক আহার করে যে শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে ভাগবতের জন্য নিবেদিত হইয়া মহারাজ বসে থাকবে, তখন ভাগবত ভগবান তার মনের সমস্ত ইচ্ছা পূর্ণ করবে। বলে কেন? বলে এই জগৎ সংসারের মধ্যে ভাগবত কি দিতে পারে না? এই জগৎ সংসারের মধ্যে ভাগবতের কাছে যে বস্তু যে চায়, ভাগবত তৎক্ষণাৎ তাকে সেই বস্তুকে প্রদান করে। কেউ যদি মহারাজ অর্থ চায়, এই ভাগবত তাকে অর্থ প্রদান করে। কেউ যদি সম্পত্তি চায়, ভাগবত তাকে সম্পত্তি প্রদান করে। কেউ যদি মহারাজ সন্তান চায়, এই ভাগবত তাকে সন্তান সন্ততি প্রদান করে। এত দূর অবধি বলা হয়েছে, কারোর যদি অকাল মৃত্যু হওয়ার থাকে, আর সে ব্যক্তি যদি ভাগবতের সান্নিধ্যে এসে বসে থাকতে পায়, কারোর যদি সর্পদোষের মতন বড় দোষ থাকে, সে যদি ভাগবতের সান্নিধ্যে বসে থাকে, তো এই জগৎ সংসারের মধ্যে কারোর শক্তি নাই যে তার কিছু হয়ে যাবে। কেন? বলে পরীক্ষিতের ছিল তো কাল সর্পদোষ। যখন আচার্য যখন বিচার করলেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, তোমার বংশের এই যে তোমার পুত্র, এই পুত্রের কুণ্ডলীর মধ্যে সর্পদোষের যোগ রয়েছে, অল্প দিনের মধ্যে সে দেহত্যাগ করে নেবে, সে দেহত্যাগ করে নেবে। যখনই মহারাজ বলেছে যে অল্প দিনের মধ্যে দেহত্যাগ করে নেবে, এর মধ্যে কালসর্পের দোষ রয়েছে, তখন ধর্মরাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, কি করা যায় তবে? কিভাবে পাবো মুক্তি? বলে এক প্রকার ভাবেই পাবে, একমাত্র যদি সপ্তাহব্যাপী মহাজ্ঞান যোগ্য অমৃত কথা শ্রবণ করো, তোমার মুক্তি হয়ে যাবে। আর তাই হলো, ভাগবতের মধ্যে মহারাজ সপ্তাহ দিন ব্যাপী বসে থাকলো। তক্ষত নাগ আসার আগেই ভাগবতের কথা শ্রবণ করে রাজা পরীক্ষিত পরম ধাম গমন করলেন। তো এটা কার জন্য? একমাত্র ভাগবতের শক্তি।